হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করা যায়। আজকে তারই রেসিপি শেয়ার করছি। আমার টিপসগুলো ফলো করে মাংস রান্না করলে যারা এই ব্রয়লার মুরগির মাংস খায় না তারাও খাবে। এখানে একটি মুরগির পা, পাখনা, গলা এগুলো বাদ দিয়ে আমি এখানে মুরগির মাংস 1 কেজির মতো নিয়েছি। এগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ লবণ। মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাংস একসঙ্গে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে আগে থেকে মাংসটা পানি ঝরিয়ে হলুদ, লবণ, জিরা গুঁড়া আর ব্রয়লার মাংসের যে একটা গন্ধ থাকে সেটি দূর করার জন্য লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে ভেজে নিতে পারেন। আমি আজকে সেটি করছি না, সরাসরি তেলে দিয়ে এরকম করে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এক পিঠে কালার চলে আসলে অন্য পিঠে উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি দুই পাশে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এরকম বাদামি কালার আসলেই নামিয়ে নেব। খুব বেশি ভাজতে হবে না, খুব বেশি ভাজলে মাংসটা শক্ত হবে, আর মাংসটা শক্ত হলে তখন খেতে ভালো লাগবে না। এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমি এখান থেকে কিছু পেঁয়াজ তুলে রেখেছি, সেটি আমি মাংস রান্নার শেষে দেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ কাঁচা মরিচ বাটা। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়া এবং 2 চামচ মরিচ গুঁড়া। এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে কষিয়ে নেব। এতে করে আদা রসুনের গন্ধটা আর থাকবে না। যখন দেখবেন তেল উপরে ভেসে উঠেছে মানে মশলাটা কষানো হয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব বাসায় তৈরি করা মশলার গুঁড়া। এই মশলাটা আমি বাসায় তৈরি করেছি। এখানে দিয়েছি একটি কালো এলাচ, 3-4টি সাদা এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ 4 থেকে 5টি, দারচিনি 2টি, জিরা, সামান্য ধনিয়া এবং 2টি তেজপাতা গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটি 2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এখানে দিয়ে দেব। মাংসটাকে মশলার সাথে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষানোর পর দিয়ে দেব হাফ লিটারের মতো গরম পানি। এই পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি দিয়ে রান্না করলে মাংস সেদ্ধ হতে সময়ও অনেক কম লাগে এবং খাবারের টেস্টও অনেক বেড়ে যায়। তাই চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করতে। 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে মিডিয়াম আঁচে মাংসগুলো সেদ্ধ করে নিয়েছি। মিডিয়াম আঁচে সেদ্ধ করলে মাংসের মশলাগুলো পুরোপুরি মাংসের ভিতর পর্যন্ত ঢুকবে এবং সেই সাথে খেতেও অনেক টেস্টি হবে। আর ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটিও থাকবে না। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এবং 1 কাপ গরম পানি দিয়ে 5 মিনিট জাল করে নিচ্ছি। ব্রয়লার মুরগিতে গা মাখা ঝোলটাই ভালো লাগে। আমি এখানে গা মাখা ঝোল করব, তাই এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আমার রেসিপি ফলো করে এভাবে রান্না করলে যারা ব্রয়লার খেতে পছন্দ করে না তারাও খাবে। উপর থেকে একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সফট এবং কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।